এবার বিশেষভাবে বাংলাদেশ নিয়ে তৎপরতা শুরু করেছে ভারত। আর এতে ব্যবহার করা হচ্ছে বিমান। দেশটির গুজরাট রাজ্য থেকে প্রায় ২৫০ জনের বেশি অভিবাসীকে বাংলাদেশের ভেতরে প্রবেশের ব্যাপারে চলছে তোড়জোড়। গেল বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে তাদের সীমান্তে আনা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন বলছে, ২ মাসেরও বেশি সময় ধরে গুজরাট পুলিশ কথিত বাংলাদেশিদের চিহ্নিত করতে অভিযান চালিয়েছে। এরপরই শুরু হলো ফেরত পাঠানোর প্রক্রিয়া। গুজরাট পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রোটোকল অনুযায়ী আটকদের বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। তারা বলছে, যাদের পাঠানো হচ্ছে তারা যে বাংলাদেশী এই ব্যাপারে পুলিশ নিশ্চিত। বেশ কিছু অনিবন্ধিত সন্দেহভাজনকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে পৌঁছে দিতে আইএএফ এর এয়ারবাস A321 উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে। এই সীমান্ত রাজ্যগুলো থেকে বিএসএফ স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করবে। এর আগে গুজরাট অ্যান্টি টেরর স্কোয়াড কড়া নিরাপত্তায় কথিত বাংলাদেশি নাগরিকদের ভাদোদরা বিমান বাহিনীর ঘাঁটিতে নেয়ার পর বিশেষ বিমানে তোলা হয়েছিল। কর্মকর্তারা বলছেন, আটকদের বাংলাদেশের কাছাকাছি সীমান্ত রাজ্যগুলোতে নামিয়ে দেওয়া হবে, যেখান থেকে বিএসএফ তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠাবে। এই সীমান্ত রাজ্যগুলোর মধ্যে উত্তর পূর্বের কিছু রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত। এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। শুধু তাই নয়, কলকাতার কাছাকাছি কিছু সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর নজরদারি আরও জোরদার হয়েছে বলে জানা গেছে। তবে বিএসএফ এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পর্যবেক্ষকদের মতে, ভারতের অভ্যন্তরে অবৈধ অভিবাসন ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট উদ্বেগের মধ্যেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এভাবে মানুষকে নির্বিচারে আটক করে প্রতিবেশী দেশে পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের মানবাধিকার সংগঠনগুলো। গত এপ্রিলে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক সন্দেহে ৬৫০০ মানুষকে আটক করে গুজরাট পুলিশ। পরে জানা যায়, আটকদের অধিকাংশই ভারতীয়। একই ঘটনা ঘটছে বাংলাদেশের সীমান্তবর্তী আসাম রাজ্য। শুধু নথিপত্র না থাকা এবং মুসলিম ও বাংলাভাষী হওয়ার কারণে ভারতীয় নাগরিকদেরও অবৈধ বাংলাদেশি নাগরিক বলে শনাক্ত করছে ভারতের পুলিশ। শুধু তাই নয়, আটকদের রাতের আধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। জোহরা চৌধুরী সেতু, ৭১।